একটু খুঁতখুঁত লাগছিল যে কাস্টমারকে দিব, তারপরে যদি কাস্টমার কখন না কখন কেকটা কাটবে সেটা তো আমি শিওর জানি না। তো যদি ক্রিমটা গলে যায় তাহলে তো কেকটা খুবই বাজে লাগবে। সেজন্যই, যেহেতু কাস্টমার থেকে শুনেছি যে কাস্টমার 7টার পরে কেক নিতে আসবে, তো বিকালে মানে 6টার দিকে আমি কেকটাকে আবার ডেকোরেশন করা শুরু করলাম। ভিতরে যে ক্রিমটা ছিল সেটার আমি তুলিনি, কারণ সেটা সম্ভব ছিল না। বাট ভাবলাম যে উপরে ক্রিমগুলো যদি সব চেঞ্জ করে দিই তাহলে হয়তো কেকটার কোনো রকম খারাপ কিছু লাগবে না। তো সে মতোই আমি উপরে সমস্ত ডেকোরেশন তুলে নিয়ে নতুন করে ক্রিম বিট করে তারপরে এই তো আবার ফিনিশিং দিয়ে নিলাম। আর আগের কেকটা কিন্তু আমি উপরে নীল কালারের একটা জেল দিয়ে করে উপরে সাদা কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো এখন আবার জেল রেডি করা আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, কারণ কি কেকটা আবারও ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। তো সেই জন্য আমি উপরে ব্লু কালারের ক্রিম দিয়েই করেছি আর ডেকোরেশনটা প্রায় সেম রাখারই চেষ্টা করেছি। তো কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি উপর থেকে কিছু লাল সুগার বল অ্যাড করে দিলাম, কারণ হোয়াইটের উপরে রেড কালারটা দেখতে বেশি ভালো লাগে। তো এটা কেকের ফাইনাল লুক ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কেকটা অনেকটা রাত করে নিতে এসেছিলো, প্রায় 10টার সময়, তাই কেকটা ভালো মতো সেটও হয়ে গেছিলো আর খুব ভালো একটা রিভিউ দিয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।